আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে। ওয়েলকাম মাই আনাদার ভিডিও। তো আজকে রমজান মাসের প্রথম জুম্মার দিন। সকল মুসল্লিগণ দেখতে করতেছেন নামাজ আদায় করতেছে। তো নামাজ শেষ করে এসে আমার গম বাড়িতে আমি আসলে স্প্রে করলাম, ওষুধ দিলাম। আপনারা দেখতে পারতেছেন আমি মেশিন নিয়ে নাড়াচাড়া করতেছি। এটা চার্জার মেশিন, যাতে তাড়াতাড়ি দেওয়া যায়। এটা আধুনিক একটি মেশিন। আসলে এই মেশিনটা বাইর হয়ে অনেক সুবিধা আছে, তবে আমার দিক দিয়ে এই ওষুধটা খুব তাড়াতাড়ি ফুরায় এই মেশিন দিয়ে। আর হাত দিয়ে করলে ওটা আসলে ওষুধ ফুরায় না। তো আমার বড় ভাই আসিয়ে আমাকে দেখা দিচ্ছে। তো আমি আসলে গম বাড়িতে স্প্রে করার কারণ হচ্ছে, কারণ এই সময় আসলে জাত পোকা নামে এক পোকা আছে। এটা গমের শীষকে নষ্ট করে দেয় এবং গমের দানা আসলে গম অতটা ফলন আসে না। তো ছোট থেকে এ পর্যন্ত বড় করছি, এই গমগুলা লালন পালন করছি একটা সন্তানের মতো করে। তাহলে এই শেষে যদি এই ওষুধটা না দিয়ে আসলে জাত পোকা আমার গম বাড়িতে একদম শেষ করবে। তা আল্লাহ না দিলে আসলে কিছু করা সম্ভব না, আল্লাহ চাইলে সব কিছুই হয়। তো আল্লাহ বলছে চেষ্টা করো, ইনশাল্লাহ উপকার আসবে। তা যাই হোক, আমি স্প্রে করা শুরু করলাম। আপনারা দেখতে পারতেছেন, সাথে মাস্ক পরছি। রোজা রমজান মাস যেহেতু, এগুলো ওষুধ ছিল গন্ধ, তাতে কোনো সমস্যা নাই। এই জন্য আসলে মাস্ক পরে ওষুধ দেওয়াটাই বেটার। আর আমার স্প্রেটা কেমন দেওয়া হলো, করাটা কেমন হলো একটু জানাবেন কমেন্ট বক্সে করে আপনারা। আর তার সাথে বলতেছি আমার বন্ধুদের মাঝে, রোজা রমজান মাসে আসলে অনেক কিছু করার ইচ্ছে ছিল, ভিডিও আপনাদের মাঝে আনার। আসলে অনেক কাজে ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিও দিতে পারতেছি না সময় মতো। ইনশাআল্লাহ কোনো এক সময় ভিডিও আপলোড করব, আপনারা দেখতে পারবেন। গমের শীষ ভালো। এখন আসলে গম বাড়ির ওষুধ দেওয়া শেষ করে আসলে ধান নিতে আসছি। ধানের খেতে ঘাস ঋতু হয়ে গেছে, ধান আগাছা পরিষ্কার করার জন্য আসলে শালাদুলা ভাই মিলে আসলে ভুঁয়ের খেতে নামে গেছি। আপনারা দেখতে পারতেছেন, এই আর কি। বলো, কি বলবো? কি বলবো না, সুন্দর কথা বলবো। কি বলবো? এই হলো গাইস আমার ক্যামেরাম্যান, আমার ছেলে কিছু বলতে পারে না, সাহস পায় না। ওই এদিকে দেখা দেখি, যেখানে গুছি নাই সেখানে গুছ তুলি গাড়তেছি। আমাদের এখন জামাটা নামাজ করতে পারি না, এখন সামনে যাও। কতক্ষণ হচ্ছে? কয় মিনিট হয়েছে? 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট। এখন থেকে 1 মিনিট? 4 মিনিট করবো। তো ধান নিরাম দেওয়া শেষে নামাজ পড়ে তারপর বিকালে বাজার আসলাম, কাউনা হাট, আমাদের এলাকার বাজার। কাউনা বাজারে আসলাম বাজার করার জন্য। তো রমজান মাস যেহেতু তাই সকাল সকাল আসলাম। এই যে আমাদের শুকনো মরিচের 45 টাকা কেজি নিচ্ছে, পেঁয়াজ নিচ্ছে 35 টাকা, কাঁচামরিচ 30 টাকা কেজি। হ্যাঁ, তো মরিচগুলো নিলাম যে আসলে দেখি শুকালে দেখি ভালোই হবে, মানে 2 কেজি নিলাম, যে 2 কেজি নাকি শুকালে নাকি 1 পোয়া মরিচ হবে। এটা কোনো কথা হলো? হ্যাঁ। তারপর এই যে বাজার টাজার করে এসে রান্না করা শুরু করলাম। আসলে রান্না করে হয়তো অনেকে কিছু বলবেন যে রান্না করেন কিসের জন্য। আসলে ফ্যামিলিগত কেউ যখন অসুস্থ থাকে তখন আসলে একজনের ওপর প্রেশার দেওয়াটা ঠিক না। যেহেতু রান্না করা অভ্যাস ছিল আগে থেকেই এবং চেষ্টা করলে সব কিছু করা যায় সম্ভব। তো আসলে ছেলে মানুষ হয়েছে দেখি এই রান্না করতে পারবো না, এটা কোনো কথা না। সে কাজকে কখনো ছোট মনে করবেন না। তো বাড়ির লোক
বাড়ির মানুষ হয়তো অসুস্থ হতেও পারে, তখন কি আসলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন? তো ইনশাআল্লাহ বাজার করে আসার পর আমি আলু দিয়ে শুটকি ঘাটা করে রান্না করছি, কারণ এটা আমার আসলে অনেক প্রিয় খাবার। আসলে অনেক দিন বলি যে এটা করব এটা করব, কিন্তু আসলে কখনো করা হয় না। যেহেতু আজকে সুযোগটা পেয়েছি, আমার বাড়ির অসুস্থ ছিল কারণে, এই জন্য আসলে আমি নিজেই রান্না করলাম। তো আসলে কি বলবো, নিজে রান্না করার অনুভূতিটা আসলে অন্যরকম। আর খাওয়ার পর তো বোঝা যাবে আসলে তরকারি কীরকম হয়েছে না হয়েছে, কারণ রোজা রমজান মাস আসলে লবণ কীরকম হলো আসলে এটা বোঝা যায় না, আইডিয়ার উপর দেওয়া হয়েছে সব কিছু। যাক, তারপর আসলে অনেক কিছুই করা সম্ভব, কারণ দীর্ঘ 9 বছর বিদেশে যখন ছিলাম আসলে কখনো এইভাবে রান্না করে খাওয়া হয় নাই। এবং আমাদের বাংলাদেশে এই যে সজনা দেখতেছেন, সজনা আনছিলাম 40 টাকা পর, 3টায় 40 টাকা উঠছিলো, কিন্তু একটা রান্না করছিল ডাল দিয়ে, আর 2টা রাখছিল যে পরে রান্না করবো। কিন্তু এই 2টা যে রান্না করার জন্য রাখছিল সেটা কিন্তু মনে ছিল না আমার বাড়িয়ালির। পরে আমি যখন ওটা খুললাম, তো খোলার পর দেখি 2টা কি শুকাই গেছে। এই হলো অবস্থা, বুঝছেন কোথায় কী রাখছে আসলে। আসলে সবাই ব্যস্ত ছিলাম, আসলে ওরকম খেয়াল করে দেখা হয় নাই। যখন আসলে বিপদ আসে তখন আসলে কোনো কিছুই মনে থাকে না। আর কি বলবো, তো এই রান্না করতেছি এদিকে, কিন্তু খড়ি রান্না দিয়ে কিন্তু তরকারি যেমন হোক না কেন সুন্দর লাগে। আপনি যতই গ্যাসে রান্না করেন না কেন অতটা মজা নাই, কিন্তু খড়ি রান্না করে অনেক মজা। তো সে রান্না করা শেষ করে আসলে আমি আবার অন্য জায়গায় চলে আসলাম একটু ঘোরার জন্য, কারণ সারাদিন অনেক পরিশ্রম করছি। একটু আমার বাইকটা নিয়ে একটু ঘোরার জন্য একটা নিরিবিলি জায়গায় আসলাম ঘোরার জন্য, যে আসলে একটু ঘুরতে মন চাইছে, রোজা রমজান মাস আসলে একটু ঘুরেই আসি। আসলে আসলাম এমন জায়গায়, একটা রাস্তায় আসলে নিরিবিলি রাস্তা, তো ভুট্টা ক্ষেত, ধানের ক্ষেত, পার্শ্ববর্তী মানুষ চলাচল করতেছে, 2 সাইডের রাস্তা, মানে মানে সব কিছু মিলে এমন সুন্দর, মাসাল্লাহ। সূর্যটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটা ভিউ আছে, ওয়েদারটা আসলে অনেক সুন্দর। আমার কাছে খুব ভালো লাগলো, রাস্তাটাও অনেক পরিবেশ। আর রাস্তা এখন ধুলা খুব, মানে অতিরিক্ত। তারপর শেষ করে আসলাম ক্রিকেট খেলার জন্য। তো ক্রিকেট খেলা আসলে আমার আসলে ছোটো থেকে অনেকটা নেশা। আসলে দীর্ঘ 9 বছর আসলে যাবৎ বিদেশে ছিলাম, আসলে এরকম বাইরে এই ধরনের খেলাধুলা মানে খেলা এরকম হয়নি। তো আমার ভাইস্তা আসলে বল করতেছে কারেন্টের মতো, তো আমাকে বলতেছে আমাদের এদিকেই ভিডিও করেন, বলারদেরকে ভিডিও করেন, তাহলে আমাকে এইভাবে বলতেছে। তো আমিও আসলে ওইদিকে ভিডিও করতেছি। তো অনেক দিন পর আসলে ক্রিকেট খেললাম রমজান মাসে বিকেল টাইমে। আজকে কিন্তু প্রচুর কাজ করছি, মানে এত ধরনের কাজ করছি, কাজ করে আসলে খেলাধুলা করার পর আসলে ক্লান্তিটা দূর হয়ে গেছে। তারপর আসলে বর্তমান রোজা রমজান মাসে আসলে মনে হয় না যে আমরা রোজা রাখছি। মানে আসলে পরিবেশ, মানে ওয়েদার দিয়ে এত ঠান্ডা, সকল মুসলমানদেরকে আসলে রোজা করা তৌফিক দান করুক, এই দোয়া কামনা করছি ইনশাআল্লাহ। আর আমাদের এই যে ক্রিকেট মাঠ, খেলা আসলে মাঠ যেহেতু আমাদের কাছে নেই, এই জমিতে আমরা সবসময় বিকেল টাইমে আমরা সব ভাই ব্রাদার মিলেই আমরা ক্রিকেট খেলি এখানে। তো আজকের খেলাটা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক ইন্টারেস্টিং হয়েছে আসলে, মানে এত সুন্দর লাগছে, ভালো। আজকের জনসংখ্যা ছিল অনেক বেশি। খেলাধুলাতে আসলে জনসংখ্যা থাকলে, লোকজন থাকলে আসলে মানে ফিল্ডিং বলেন, বোলিং বলেন, ওভার বলেন, ব্যাট দিয়ে বলেন, সব দিক দিয়ে আসলে পারফেক্ট থাকে। 2-1 জন হলে আসলে ব্যাটে করবে না বলই করবে না ফিল্ডিংয়ে সাজাবে, সেই রকম হয় না। তবে আজকে পরিপূর্ণভাবে জনসংখ্যা হচ্ছিল ভাই ব্রাদার মিলে, আসলে এই ক্যাচটা মিস করে ফেলছে। এত সুন্দর ক্যাচ ছিল, ক্যাচটা মিস করে ফেলছে আতা। যাই হোক, বড় ভাই বল করে, ছোট ভাই ফিল্ডিং করে, ক্যাচটা মিস করছে। যাই হোক, তো আশিক বল করতেছে, আমরা দেখতেছি ব্যাটিংয়ে আছে হামিদুর রহমান। তো অনেক দিন পরে এই ভাইকে দেখা মিললো আমাদের এই মাঠে। তো আসলে খেলা কখনো বয়স মানে না, আর বয়স কখনো খেলা মানে না। আসলে বয়স যেমনই হোক, যারা ক্রিকেট খেলা পছন্দ করে তারা কিন্তু ক্রিকেট খেলা অনেক অনেক ভালো করে। তো আউট হয়ে গেলেন রিসালাত।